রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে মননে। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথের সঙ্গী। রবীন্দ্রনাথ আমাদের সুখ দুঃখের কবি, হতাশাগ্রস্ত জীবনের হতাশা কাটানোর কবি, পথের দিশা দেখানোর কবি। রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র 25শে বৈশাখ নয়, রবীন্দ্র জয়ন্তী সারা বছরের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য না হলে সেই অনুষ্ঠানের পরিপূর্ণতা পায় না। গঙ্গা জলেই যেমন গঙ্গা পূজা হয়, ঠিক তেমনই রবীন্দ্র জয়ন্তী পালিত হয় রবীন্দ্র শ্রেষ্ঠ কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য আলেখ্য, রবীন্দ্র গীতি নাট্য, রবীন্দ্র নৃত্যনাট্য, নাটক, হাস্য কৌতুক, গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে। বাঙালির চিরন্তন ব্যক্তিত্ব বিশ্ববরণ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি, আর3 শ্রীনগর, গড়িয়া স্টেশন, পঞ্চশায়র, নরেন্দ্রপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, সোনারপুর, প্রগতি সংঘ ভবন, হরিনাভিতে রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যা উদযাপনের খণ্ডচিত্র। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মোনালিসা, আত্রিজা ব্রহ্মচারী, পারভিনা, সানিয়া সর্দার, সুপ্রতিম ভট্টাচার্য, প্রিয়াংশু, রিধিসা লহরী সেনগুপ্ত। সঙ্গীত পরিবেশন করেন অনির্বাণ মুখার্জি, টিনা ভগত, সুব্রত ব্যানার্জি। নৃত্য পরিবেশন করেন দিশা ব্যানার্জি ও গ্রুপ, শ্রাবণী হালদার ও গ্রুপ, সুপর্ণা সমী ও গ্রুপ, সঞ্চিতা দেব, সম্প্রীতি নস্কর, অনির্বাণ দলুই। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সমাজসেবী সুব্রত সাহা বলেন, সময়ের দাবি মেনে আর্থ সামাজিক উন্নয়নের এই সংগঠন সমাজের আলোর পথ দেখাতে কর্মোদ্যোগকে হাতিয়ার করে স্বনির্ভর ও কারিগরি বিদ্যায় পারদর্শী হতে সাহায্য ও সহযোগিতা দিয়ে থাকে। এছাড়াও এই সংগঠন শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষার প্রসারে ফ্রি এডুকেশন কোচিং সেন্টার, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, মহিলাদের জন্য ফ্রি সেলাই কাটিং শিক্ষা, বিউটিশিয়ান কোর্স শিক্ষা দিয়ে থাকে। ততসহ বৃক্ষরোপণ, পরিবেশন সচেতনতা শিবির, ক্রিয়া প্রশিক্ষণ শিবির, সমাজ সচেতনতা শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই ধরনের মন্ত্রমুক্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য উপস্থিত সকলে গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক মণ্ডলীয় স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবিকাদের প্রশংসিত করেন। উপস্থিত সকলের এই ধরনের অনুষ্ঠান সারা বছর ধারাবাহিকভাবে করার জন্য সংগঠনের কর্মকর্তাদের অনুরোধ করেন।